নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক খাদ্যাভ্যাস। অনেকেই ওজন কমানোর জন্য বা সঠিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ডায়েট শুরু করেন, কিন্তু প্রপার জ্ঞান পরামর্শ ছাড়া এই ডায়েট শুরু করলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই মিসকনসেপশনগুলো আরও মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে এবং মানুষ সেগুলোকে ফলো করে। সেই রকমই কিছু মিসকনসেপশন নিয়ে আজকে আলোচনা করব। যেমন সবথেকে কমন যে একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে না খেয়ে ওজন কমানো। অনেকেই মনে করেন না খেলে বা কোনো একবেলার খাবার সম্পূর্ণভাবে বাদ দিলে হয়তো আমাদের ওজন খুব দ্রুত কমাতে আমরা পারবো, কিন্তু বাস্তবেই এই পদ্ধতি অনুসরণ করলে আমাদের শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়, ওজন কমার বদলে দ্রুত হারে বাড়তে থাকে। দ্বিতীয়ত আমরা বলতে পারি কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দেওয়া। অনেকেই মনে করেন কার্বস খেলে হয়তো আমাদের শরীরের ওজন দ্রুত হারে বৃদ্ধি পাবে, কিন্তু তা একদমই নয়। আমাদের শরীরের শক্তির সবথেকে বড় উৎস হলো কার্বোহাইড্রেট। তো সেটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিলে গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি শরীরে দেখা দিতে পারে। পরিমিত ও সঠিক উৎস থেকে যদি আমরা কার্বোহাইড্রেট নির্বাচন করে খাই, সেটা কখনোই শরীরের পক্ষে ক্ষতিকর হয় না। 3 নম্বর, শুধুমাত্র ফল ও স্যালাড খেয়ে ডায়েট করা। অনেকেই মনে করেন ডায়েট করা মানেই শুধুমাত্র ফল খেয়ে থাকতে হবে, কিন্তু তা একদমই নয়। শুধুমাত্র ফল খেয়ে থাকলে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই 3টে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায়, যেগুলি শরীরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই কখনোই শুধুমাত্র ফল খেয়ে ডায়েট করা এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। 4 নম্বর, ফ্যাট মানেই খারাপ। আসলে সব ধরনের ফ্যাট খারাপ নয়। কিছু উপকারী ফ্যাট যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বাদাম, অলিভ অয়েল এগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী। ফ্যাট সম্পূর্ণভাবে বাদ দিলে হরমোনাল সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর আমরা বলতে পারি অনেকেই মনে করেন ডায়েট ফলো করা খুবই কঠিন একটা ব্যাপার। হয়তো অনেক ভজঘট কোনো রান্না বান্না করে খেতে হবে, খুব আনকমন কোনো ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে, বা হয়তো একঘেয়েমি একই খাবার খেয়ে যেতে হবে, অনেকটা মোনোটোনাস হয়ে যাবে, এরকম অনেকের ধারণা থাকে, কিন্তু তা একদমই নয়। সঠিক পরিকল্পনা করে যদি আপনি ডায়েট ফলো করেন সেটা অনেক ইন্টারেস্টিং হয়। এছাড়াও সব রকমের রান্না বান্না সব কিছুই অনেক সহজ পদ্ধতিতেও করা যায় ডায়েটের ক্ষেত্রে। এমন নয় যে সব খাবারই আপনাকে জটিল কোনো পদ্ধতিতে বানাতে হবে। সুতরাং সঠিক পরিকল্পনা করাটা খুবই জরুরি। সুতরাং এইরকম ডায়েট নিয়ে মিসকনসেপশনগুলো থেকে আমাদের সকলেরই বেরিয়ে আসা উচিত এবং একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নিজের শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে সেটি ফলো করাই একমাত্র ভালো উপায়। নমস্কার, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।